লোড করতে আমাদের ওপারে তো টাইম লাগে না, লোড করে চলে আসলাম ওপারে 5 ঘন্টা দাঁড়িয়ে যাই, কাগজপত্র ওখানে গাড়িগুলো ছেড়ে দেয়। এক্সপোর্ট হলে দেখা গেলো গাড়িটা 3-4 দিন দাঁড়িয়ে গেল বাংলাদেশে, খালি হয় না। অনেক সময় এসে খালি হয়ে গেল, চলে গেলাম। আজকে আমি খালি করলাম, সকাল 11টার থেকে লাইনে আছি, 10-15টা গাড়ি বেরিয়েছে। আমাদের ইন্ডিয়ায় তো অনেক রাস্তা বহুত, যেখানে মাল ধরে সেখানে যাই, 200-300-400 কোনো ব্যাপার না। আরো দূরে গেলে লাইনে গেলে অনেক রাস্তা আছে। আর আমাদের লোকালের মধ্যে বনগাঁ বর্ডার, কলকাতাতে লোড করে আসলাম। ইন্ডিয়ায় এমন কোনো জিনিস নেই বাংলাদেশে আস, তুলো দিয়ে আমের চারা, জামের চারা, মাছ, ফল, ফুল, কি আর বলবো, আর যে কোনো বিভিন্ন রকম আইটেমের মাল আসে। এই যেমন ফিউজ নিয়ে আসলাম এই টিপে। আমাদের পাসপোর্ট হয়তো বললাম না, গেট পাস দিয়ে দেয়, তাতে ফটো দিয়ে, লাইসেন্স নাম্বার দিয়ে, গাড়ির নাম্বার দিয়ে সব থাকে, ওইটাই পাসপোর্ট আমাদের। বনগাঁ কি দালাল আছে, ট্রান্সপোর্ট বলে, দালাল মাধ্যমে সব হয়, ক্লিয়ার এক্সপোর্ট সবই আছে। পার্টির সাথে কথা হলো, কলকাতার ডাইরেক্ট পার্টির সাথে কথা হলো, ট্রান্সপোর্ট, ওরা বললো গাড়ি লাগবে এত টাকা ভাড়া, ওরাই টাকাটা দেয় আমাদের, ওরা পার্টির কাছ থেকে বিল করে নিয়ে নেয়। সিরিয়াল টাইমটা হচ্ছে, একটা গাড়ি খালি করলে সব থেকে অসুবিধা বেশি, গাড়ির দোকানের থেকে গাড়িটা বের করা খুব সমস্যা। একটা গাড়ি যদি মানে 2-3 দিন লেগে যায় গাড়িটা বের করতে, এইটাই সব থেকে বড় সমস্যা। খালি হওয়ার পরে কোনো ডিটেল নেই, কিছুই নেই, আমাদের খোরাকিও নেই, কিন্তু এই 2-3 দিন এই লাইনে অল্প অল্প করে বাড়াতে হবে, নিয়ে যেতে হবে গাড়িটা। বাংলাদেশে যত গাড়ি আছে সবই চলে, কিন্তু ওতে আমাদের কোনো সমস্যা হয় না। বর্ডার ক্রস করতে গেলে আমাদের গেট পাস তৈরি করতে হয়, এই মালের এখান থেকে গেট পাস যায়, এই গেট পাসটা ওখানে লিখে পড়া হওয়ার পরে আমাদের ছবি স্টাম্প মেরে দেয়, কাস্টম থেকে সই করে দেয়, গাড়ির থেকে নাম্বার টাম্বার দিয়ে সবকিছু, ওটা আর কি একটা পাসপোর্টের মতো। এই পাশে রেডি হয়ে যাওয়ার পরে ওই পাশে যাওয়ার সময় লাগে না, ওটা সই করে স্টাম্প মারবে খালি কাস্টমের থেকে, তখনই রেডি হয়ে যায়। এখানে খালাস করতে হলে গোডাউনের জায়গা নিয়ে, গাড়ি ঘোড়ার ব্যাপার নিয়ে, দেখা গেলো সকালবেলার থেকে বসে থাকলে হয়তো বিকালবেলায় খালি হলো, বাইসাস খালি না করতে পারলো পরের দিন খালি করে দিল। পাসপোর্ট লাগে না, আমাদের গাড়ির যে কাগজটা আছে আমাদের অতি সই টই, নাম টাম সবকিছুই আছে, বিএসএফ চেকিং করে সব দেখে শুনে ছেড়ে দেয়। এখন বর্তমান 2-3 দিনের ট্রিপ, 4 দিনের ট্রিপ হচ্ছে, তাহলে মাসে এখন 6-7 বার আসা পড়ে। আমরা এই গাড়ি এই তুলো ট্রিপে 8,000 টাকা ভাড়া, এই 8,000 টাকা টোটালি ধরেন খরচ। এবার ধরো 2-3 দিন যদি যে ডিসিটা হয়, 1,000 টাকা ডিসি, 3,000 টাকা হলো, এই টাকাটাই মাজন পাই। এবার তার মধ্যে আমাদের বেতন আছে, আমাদের এই 7,000 টাকায় লোকাল গাড়ি 7,000 টাকা বেতন আছে, আর খাবার টাকা 200 টাকা করে দিন খাবার। এবার যারা লাইনে চলে তাদের একটু বেতন বেশি। লাইনে যেরকম ধরো অনেক দূরের থেকে আসে, তো মাল নিয়ে এসে যাওয়া, তাদের দেওয়া 8-9,000 10,000 টাকা পর্যন্ত বেতন আছে। আমি আগে প্রথম নিয়েছিলাম যখন বাংলাদেশে, ইন্ডিয়া থেকে সাবান আসতো, তোমার কাপড় খরচা, মেরিল, এইসব হাবিজাবি সাবান আসতো। এই এখন বর্তমানে আজকে এই গাড়ি খালি করে যাচ্ছে তুলো, লোয়ার কুচি আসে, তারপরে মাছের খাবার আসে, পোল্ট্রি ফিট আসে, জিন্সের রোল আসে, অনেক কিছু আসে, বিভিন্ন ধরনের মাল। ট্রাক আমাদের ইন্ডিয়ায় ওই তুলো লোড করতে মোটামুটি 40 মিনিট 1 ঘন্টা মতো লাগে। এখন দেওয়ালো আজকে লোড করলে আজকেও চলে আসতে পারে, অথবা কালকেও চলে আসে। আর বর্ডারে এসে দিনের দিনও ঢুকে যাচ্ছে, এখন যানজট বাদলে হয়তো একদিন হল হয়ে যাচ্ছে, গিয়ে পাশে এসে একদিন হল হচ্ছে, হয়ে খালি হয়ে যাচ্ছে। আমাদের রাত্রে গাড়ি ছাড়ে, তো আমাদের দিনে মানে কোনো গাড়ি চলে না, এই লোকালের থেকে হোক আর যে গাড়ি হোক, সব রাত্রি ছাড়ে বর্ডারে, রাত 10টার পরে থেকে গাড়ি ছাড়ে বর্ডারে চলে আসে এই গাড়িগুলো।